স্কুল বানিয়েছে কথাটা কিন্তু ভালো লাগছে। আমি কিন্তু নিজেই এটা ভুক্তভোগী। আমার কাছে এটা কাছে আমি বলবো না, আমি বলছি না। স্কুলে বাচ্চা ভর্তি করানো অনেকে বাণিজ্য করে বড় বড় নির্বাচন যে করে এই মানে মূলত এই তিনটা যাই প্রতিষ্ঠান হোক, আপনাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে সমস্যাগুলো আইডেন্টিফাই করবেন এবং সেগুলো সমাধানে আপনি এলাকায় থাইকা আপনি অনেকগুলো সমস্যা ফেস করতেছেন। ভাই আমি সাংবাদিক মানুষ, আমি কিছু না না বলবো না, আপনি একজন সিটিজেন হিসাবে কারণ ময়লা, গ্যাস, পানি, বিদ্যুৎ, নাগরিক আমার অধিকার, বাসায় গ্যাস নাই। ফার্স্ট অফ অল আমি ইন্ডাকশনে রান্না করি, মাঝে মাঝে খেতে পারি না। গ্যাসের সমস্যা, গ্যাসের সমস্যা, টোটালি গ্যাস নেই, অলওয়েজ গ্যাস। সেটির মধ্যে আমার গ্যাসের সমস্যা, যাতায়াতে দুর্গন্ধ, ময়লা, হ্যাঁ ময়লা, একদমই ময়লা। দুইটা ময়লার বাগার যে এই যে আমাদের এখানে সিআইডি অফিসের সামনে রাজারবাগ পুলিশ সিডি অফিসের এটা সামনে জাতীয় প্রতিষ্ঠান। আমার বাসার সামনেই তো ময়লার ভাগা, নাক চিপে ধরে তারপরে যাওয়া লাগে। আমরা যদি 12 তারিখের পরে যদি গ্যাস না থাকে গ্যাসের বিল আর দিব না। না এটাও তো বলতে পারে না, এখন বিল দিব না, মাথা কেটে ফেললে তো হবে না, আপনার সমাধান করতে হবে। তাহলে সমাধান কেন গ্যাস এখন কারখানাগুলোতেই তো গ্যাস। তাহলে কারখানা না, Production হচ্ছে। এটা প্রবলেমটা হয় কি আপনার যেদিকে হলো একটু তাদেরকে একটু ফোন দিয়ে জোরে করা হয় ওইদিকে গ্যাসটা চলে আসে। গ্যাসের যেহেতু লাইন দিচ্ছেন গ্যাস আপনার দিতে হবে, বিদ্যুতের যেহেতু লাইন দিচ্ছেন বিদ্যুৎ দিতে হবে, এবং যদি বিদ্যুতের এটা কুইক ক্যান্টালের কারণে বিদ্যুতের অবস্থা হয়েছে। আর গ্যাসের লাইনের যে অবস্থা আমাদের যে রিজার্ভ, এটা তো ওই যে বিদেশি কোম্পানি যে একবার জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যে গ্যাস আমাদের মজুদ আছে এটা দিয়ে তো আরো 20-30 বছর চলা যায়। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ঠিক আছে, এটা নির্বাচনের আগে যাচ্ছেন, পরেও যেন সেটা থাকে। জি জি পরেও যেন আপনাকে আমরা ইনশাআল্লাহ আপনার বাসায় 12 তারিখ পর দাওয়াত দিবেন।